আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নোয়াখালী জেলার নোয়াখালী সদরের একজন তরুণ ছাত্রের ফার্মি মুরগির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় মিশরি ফার্মি মুরগি। তো এই মুরগির খামারটি এখানে গড়ে তুলেছেন হাফেজ নজরুল ইসলাম ভাই, যিনি দীর্ঘ 5 বছর যাবত এই মুরগি লালন পালনের সাথে যুক্ত রয়েছেন। ওনার এখানে আমরা জানতে পেরেছি প্রায় 500-র মতো মিশরি ফার্মি মুরগি রয়েছে এবং এই মুরগি লালন পালন করে কিন্তু ভাই বেশ সফল। উনি পড়ালেখার পাশাপাশি এই মুরগি লালন পালন করে প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা আয় করতেছেন। তো ভাই যে পড়ালেখার পাশাপাশি মুরগি লালন পালন করে কীভাবে 40 থেকে 50 হাজার টাকা আয় করতেছেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি ফার্মি মুরগি লালন পালন সম্পর্কে জানতে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম নজরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তো নজরুল আমরা দেখতে পাচ্ছি আপনি মিশরি ফার্মি মুরগি পালন করতেছেন। কতদিন ধরে মুরগি পালনের সাথে যুক্ত রয়েছেন? তা ভাই 5 বছর যাবত। 5 বছর। জি। আচ্ছা, দীর্ঘদিন ধরে তাহলে মুরগি লালন পালন করতেছেন? জি জি। আচ্ছা, প্রথমে কি ফার্মি দিয়ে শুরু ছিল না অন্য জাতের মুরগি দিয়ে শুরু ছিল? শুরুতে ফার্মি থেকে এখনো ফার্মি করতেছি। আচ্ছা, 5 বছর ধরে ফার্মি পালন করতেছেন? হ্যাঁ 5 বছর যাবত ফার্মি। আচ্ছা, এই ফার্মি মুরগিটাকে বেছে নেওয়ার কারণ কি? আর ফার্মি মুরগিতে আসলে দেখতে সুন্দর, আর এটা হচ্ছে যে ডিমও ভালো পারে, তো জন্য হচ্ছে যে ফার্মিতে আগানো। আচ্ছা, ডিম ভালো পারে। জি জি। আপনি যে মুরগিগুলো পালন করতেছেন সেগুলো কি ডিমের জন্য? হ্যাঁ, এটা অবশ্যই ফার্মিটা আপনার ডিম উৎপাদনের জন্য করতে হবে। এটা যদি আপনি মাংস উৎপাদনের জন্য সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার লস হতে পারে। আচ্ছা আচ্ছা। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কতদিন? এই তো প্রায় 3 মাসের মতো। 3 মাস। জি। আচ্ছা, এখানে কতগুলো মুরগি আছে? প্রায় 500 পিস। 500 পিস। জি। আচ্ছা, এই মুরগি কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে? প্রায় 5 মাসে মোটামুটি ডিম পাড়া শুরু করে 6 মাসের পর্যন্ত ক্লিয়ার হয়ে যায়। 6 মাসে ফুল একদম হ্যাঁ রানিং হয়ে যায়। রানিং হয়ে যায়। আচ্ছা, একটানা কতদিন ডিম পাওয়া যায় এই মুরগি থেকে? একটানা প্রায় 17-18 মাস ডিম পাওয়া যায়। 17-18 মাস। জি। আচ্ছা আচ্ছা, 17-18 মাস কি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়? ভালো রেজাল্ট 15-16 মাস পর্যন্ত পাওয়া যায়, লাস্টে একটু কমে যায় আর কি, 16-17 মাস ভালো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আপনি তো একদম জিরো বাচ্চা থেকে এই মুরগিগুলো লালন পালন করতেছেন? হ্যাঁ, একদম জিরো থেকে, একদিন থেকে। একদিন থেকে? জি। আচ্ছা আচ্ছা, কতদিন বোর্ডিং করা হয়েছে বাচ্চাগুলো? বাচ্চাগুলো সাধারণত বোর্ডিংকালে শীতের সময় আমরা 20 থেকে 22 দিন বোর্ডিং করি, আর গরমের সময় একটু কম করি, তা 10 থেকে 15 দিনের ভিতরে বোর্ডিং করি। 10-15 দিন। আচ্ছা, এই যে 3 মাস হয়েছে এর মধ্যে কয়টা ভ্যাকসিন করেছেন এই মুরগিগুলোকে? বয়স অনুযায়ী এগুলোর ভ্যাকসিন কমপ্লিট আছে, প্রায় 5টা ভ্যাকসিন দিয়েছি আমরা। তো সাধারণত মুরগির বাচ্চার বয়স যখন 4 থেকে 5 দিন হয় তখন বিসিআর ডিবি, এবং 18 থেকে 20 দিনে গাম্বুরো আবার ডবল ডোজ করা লাগে, গাম্বুরো এবং বিসিআর ডিবিও ডবল দেওয়া লাগে, এবং প্রতি 2 মাস পর পর আরডি ভ্যাকসিনটা করতে হয়। এটা মুরগি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকসিন। আচ্ছা আচ্ছা, খাবার দাবার কি দিচ্ছেন মুরগিগুলোকে? খাবার দাবার যেহেতু আমি বাণিজ্যিক আকারে করতেছি, যারা শখে অথবা 50-60-100 টাকা করে তারা কিন্তু লোকাল খাদ্য নিজেরা বানাতে পারে, বা ঘাস লতা পাতাও দিতে পারে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ওগুলো খাই। যেহেতু আমি বাণিজ্যিক আকার করছি, তো এগুলো আমি নিজে ফিটে খাওয়াচ্ছি শুধু। ফিট খাওয়াচ্ছেন? জি জি। খাবার কি সবসময় দেওয়া থাকে না নির্দিষ্ট টাইমে খাবার দেন? সাধারণত বাচ্চা ছোট অবস্থা থেকে 1-1.5 মাস বা 2 মাস পর্যন্ত আমরা সবসময় খাবার দিয়ে রাখি, কারণ ছোট বাচ্চা কখন খাওয়ার প্রয়োজন হবে তো এটা তো আর বোঝা যাবে না। তো বড় বাচ্চার জন্য কিন্তু একটা শিডিউল আছে, প্রতিদিন 80 থেকে 90 গ্রাম খাবার দিলে হয়। 80 থেকে 90 গ্রাম। জি। আপনার দৈনিক কত বস্তা খাবার লাগতেছে 500 মুরগিতে? আমার এখানে 500 যে মুরগি আছে এখানে প্রায় প্রতিদিনে 25 কেজির মতো খাবার লাগতেছে। 25 কেজি। তো নজরুল ভাই, এই যে আপনি জিরো বাচ্চা সংগ্রহ করেছেন, জিরো বাচ্চা থেকে এখন 3 মাস ধরে লালন পালন করতেছেন, ডিম আসতে আসতে প্রায় 5 থেকে 6 মাস সময় লাগবে। এই 5-6 মাসে আপনার মুরগিগুলো তৈরি করতে কত লক্ষ টাকার এখানে পুঁজির দরকার হতে পারে? আর পার 100 মুরগিতে প্রায় 50,000 প্লাস খরচ হয়, তো এখানে 500 মুরগিতে প্রায় 2.5 লাখ টাকার মতো খরচ হবে আপনার ডিম আসা পর্যন্ত। তাহলে প্রতিটা মুরগি প্রায় 500 টাকা করে খরচ হয়? হ্যাঁ, প্রায় 500 টাকার মতো। আচ্ছা, 500 মুরগিতে প্রায় 2.5 লাখ টাকা আপনার খরচ যাবে? জি জি। নজরুল, আপনি তো 5 বছর যাবত এই ফার্মি মুরগি পালন করতেছেন, শতকরা কেমন ডিম পাওয়া গেছে সর্বোচ্চ? এগুলো হচ্ছে যে ভালো ম্যানেজমেন্ট থাকলে 80 থেকে 90% ডিম পাওয়া যায়। এখন ম্যানেজমেন্ট এবং খাওয়ার শিডিউল বা আলোক ব্যবস্থাপনা এগুলো যদি খারাপ হয় তাহলে কিন্তু ডিমের পার্সেন্টেজটা আরও কম আসতে পারে। তো শিডিউল অনুযায়ী খাবার দিলে, ওষুধ দিলে, পানি দিলে এগুলো কিন্তু 80 থেকে 90% ডিম দেয়। আচ্ছা, ভালো ম্যানেজমেন্ট করতে পারলে 80 থেকে 90% ডিম পাওয়া সম্ভব? জি অবশ্যই। আচ্ছা, যে বললেন যে আলোর স্বল্পতা বা বিভিন্ন সমস্যার কারণে ডিম কম দেয়, কি কি সমস্যা একটু বিস্তারিত যদি বলেন? সেটা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে যে মুরগির সুস্থতা। আপনার মুরগি যদি 100% সুস্থ থাকে তাহলে ডিমের উৎপাদনটা ভালো থাকে। যদি মুরগি অসুস্থ তাহলে ডিম কম দেবে, এটা স্বাভাবিক। আর হচ্ছে যে ডিমের সময় আলাদা ফিড আছে, ওগুলো যদি আপনি না খাওয়া অন্য লোকাল খাদ্য খাওয়ান তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিমটা কম দিবে। এবং মুরগির রাত্রেও কিছু লাইটিং ব্যবস্থার দরকার আছে। অনেকে হচ্ছে যে সন্ধ্যার সাথে সাথে লাইট বন্ধ করে দেয়, কিন্তু ডিমের মুরগির জন্য রাত্রেও কিছু লাইটের দরকার আছে। তো ওগুলো আলোক ব্যবস্থাপনা এবং খাবার শিডিউল, মুরগির সুস্থ, এই 3টা প্লাস
ঠিক থাকলে ইনশাল্লাহ আপনার মুরগিতে ডিম ভালো দিবে। ভালো দিবে। জি। আচ্ছা, আপনি এই ডিমগুলো কি বাজারজাতকরণ করতেছেন না ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করেন? বাজারজাত হচ্ছে যে রেজের যে ডিমগুলো এগুলো বাজারজাত হয়, আর ভালো ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয়। আচ্ছা, ইনকিউবেটর রয়েছে। জি জি। আচ্ছা, কত ডিমের ইনকিউবেটর? এটা পায় আমাদের যে আমরা যেখান থেকে মানে হ্যাচারি থেকে আমরা যেভাবে একসাথে 3-4 জন ব্যবসা করি, তাহলে 7,000 ডিমের ইনকিউবেটর। 7,000। জি। প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন হচ্ছে আপনার? প্রতি মাসে 8 থেকে 10,000 বাচ্চা অনায়াসে আমাদের এখান থেকে সেল হয়। সেল হচ্ছে? জি জি। উৎপাদন কিরকমই হয়? উৎপাদন হচ্ছে যে আমাদের প্রোডাকশনের উপর ডিম যেরকম হয়, ডিম যেরকম আমরা হ্যাচারিতে দিতে পারি ওরকম অনুযায়ী আমাদের বাচ্চা উৎপাদন হয়। আচ্ছা আচ্ছা। তো নজরুল, আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে 500 মুরগি থেকে আপনি যে পরিমাণ বাচ্চা উৎপাদন করতেছেন, সকল খরচ বাদ দিয়ে বাচ্চা টাচ্চা বিক্রি করে আপনার কেমন প্রফিট থাকতেছে প্রতি মাসে? প্রতি মাসে আপনি যদি 500 মুরগির ডিমের জন্য লালন পালন করেন, ভালো ম্যানেজমেন্ট থাকলে 30 থেকে 35,000 টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব। ডিমের জন্য? জি। আর যদি আপনি বাচ্চা উৎপাদনের জন্য বাচ্চা উৎপাদন করলে সেটা কিন্তু বাচ্চা উৎপাদন করতেছেন, আপনার কেমন প্রফিট থাকতেছে? বাচ্চা উৎপাদন করলে সেটা কিন্তু আপনার বাড়তি প্রফিট। কারণ হচ্ছে যে বাংলাদেশে ফার্মি মুরগির বাচ্চার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, আমাদের কাছে দূর দূরান্ত থেকে মানুষের ফোন দিয়ে থাকে। তো এই জন্য আমি চেষ্টা করবো, আপনাদেরকে বলবো আপনারা সকলে ডিম বিক্রি করবেন আর পাশাপাশি বাচ্চা উৎপাদন করার চেষ্টা করবেন। তো বাচ্চা উৎপাদন করে সেক্ষেত্রে আপনি 50,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন 500 মুরগি থেকে। জি জি। আচ্ছা, তাহলে তো খুব বেশি পুঁজিরও দরকার হচ্ছে না। 2.5 লক্ষ টাকা হচ্ছে ডিম আনা পর্যন্ত, ঘরটর মিলিয়ে 4-5 লাখ টাকা পুঁজি ইনভেস্ট করলে তো এখানে ভালো টাকা প্রফিট হচ্ছে। হ্যাঁ, এরপরে আপনার দেখা গেছে আপনার মুরগিগুলো যদি 1-1.5 বছর পরে কেজির দরে রেজেট হিসেবে বিক্রি করেন, সেখান থেকে আপনার 3-4 লাখ টাকা কিন্তু 3 লাখ টাকা বা 2.5 লাখ টাকার মতো কিন্তু আপনার লাভ আসতেছে। আচ্ছা, যখন রিজেক্ট হয়ে যায় তখন এই মুরগিগুলো সেল করেন কোথায়? তো এগুলোতে আমাদের এখানে পাইকার আছে। আপনারা বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গা থেকে বাচ্চা মুরগিগুলো আমরা কিনে থাকি, তো আপনারা চাইলেও বিক্রি করতে পারেন। কারণ রেজেট যেগুলো এগুলো সোনালী মুরগির রেট হয়তো 250 টাকা, 30 টাকা, 40 টাকা যখন যে রেট থাকে, তো এক একটা মুরগি প্রায় 1.5 কেজির মতো থাকে। তাও এক একটা মুরগি 350 থেকে 400 টাকা পিস পড়ে। আপনার 500 মুরগি প্রায় 2 লাখ টাকা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। আচ্ছা আচ্ছা। নজরুল ভাই, আপনি তো পড়ালেখা করতেছেন, পড়ালেখার পাশাপাশি প্রতি মাসে 40-50 হাজার টাকা ইনকাম করতেছেন, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? এটা হচ্ছে ইচ্ছা শক্তি। এখন যদি আপনি লালন পালন শুরু করেন, ইনশাল্লাহ আপনি এরকম টাকা ইনকাম করতে পারবেন আশা করছি আমি। নজরুল ভাই, ভবিষ্যতে আপনার কি আরো অন্যান্য মুরগি নিয়ে কাজ করার কোনো ইচ্ছা রয়েছে? ভবিষ্যতে আমার শেড বাড়ানোর ইচ্ছা আছে, ওইদিকে আমার প্রচুর জায়গা আছে, তো আমি শেড বাড়াবো এবং বাচ্চার প্রচুর পরিমাণে চাহিদা আছে এবং বাচ্চা উৎপাদনটা আরও বাড়াতে হবে আমাদের। আচ্ছা, তাহলে ভবিষ্যতে আপনি ফার্মিং নিয়ে কাজ করতে চাচ্ছেন? হ্যাঁ, ইনশাল্লাহ। কারণ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্মের পাশাপাশি অন্যান্য মুরগিও কিন্তু বেশ কিছু মুরগি বাণিজ্যিকভাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মুরগি জনপ্রিয় হতে দেখতে সুন্দর আছে, কিন্তু ওগুলো বাজারজাত করার কোনো, আপনি যদি একটা ব্রাহ্মা মুরগি আপনার 5,000-6,000 টাকা দিয়ে কিনে নেন, ওটা যদি বাজারে জবাই করে মাংস বিক্রি করেন, কেউ কিন্তু কেজিতে আপনাকে 5,000-6,000 টাকা দিবে না। তাই আপনি যদি, এই জন্য আমি বলবো যে আপনি অল্প মুরগি দিয়ে করেন, বাণিজ্যিক মুরগি দিয়ে করেন, তাহলে আপনার শখটাও পূরণ হবে, বাণিজ্যিক আকারে খামারও করতে পারেন, সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নজরুল ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।